আসসালামু আলাইকুম। আমরা আবারও চলে আসলাম সেই মন্দালালপুর চর তোহার মাইশা ঘাট পার হয়ে। আপনার এই চরটা বিশাল একটা চর। এখানে মানুষ জমি কর নিয়ে অথবা কিনে এই ধরনের কলা গাছের বাগান করে বিভিন্ন বিশাল এরিয়ার মধ্যে কলার বাগান করেছে। অনেক মানুষ এখানে জমি কিনে মাত্র 40,000 টাকা করে বিঘা জমি ক্রয় করে আপনার এখানে এই যে কলা গাছের বাগান তৈরি করছে। এখান থেকেও ভালো একটা লাভজনক একটা ব্যবসা, কলা গাছের ব্যবসা করে। তো সারাদিন আমরা একটা হোন্ডা নিয়ে ঘুরলাম, পুরো চরটাকে ঘুরে ঘুরে দেখলাম। বিশাল বড় একটা চর, আসলে দেখার মতো একটা চর। আর এখানে জমির মূল্য হচ্ছে আপনার 30,000 40,000 টাকা করে বিঘা। এখানে মানুষ 30,000 40,000 টাকা করে বিঘা বিক্রি করে কিনে এই কলা গাছের চাষ করে, কলা গাছের বাগান এবং খামার, গরুর খামার আছে, খামার করে। তো খুবই সুন্দর একটা মনোরম একটা পরিবেশের জায়গা, ঘোরার মতো একটি জায়গা, বিশাল একটি চর। পুরো চরটাই আজকে আমরা ঘুরে ঘুরে দেখব। হোন্ডা নিয়ে নিয়েছি ভাড়া, হোন্ডা দিয়ে পুরো চরটাকে ঘুরে ঘুরে দেখব। কলা বাগানের কলা বাগান দেখব, গরুর গরুর খামার, প্রচুর গরুর খামারও আছে এখানে। আর চরটাকে ঘুরে দেখতে, পুরোটা দেখতে সময় লাগে, প্রচুর সময় লাগে। আসলে বিশাল একটা চর যাচ্ছে আপনার নাইশার ঘাট পার হয়ে, দোহার নাইশা ঘাট পার হয়ে ট্রলার আছে, ট্রলার দিয়ে পার হইতে হয়, পার হয়ে এই চরে আসতে হয়। আর এই চরে আসলে দেখা যায় সব মনোরম দৃশ্য। এখানে কালাই কলই এগুলো খুব ভালো হয়। আর মানুষ কম দামে এখানে জমি লিজ নেয় অথবা কিনে কিনে তারপরে তারা এই কলার বাগান করছে। তারপরে গরুর খামার, হাঁসের খামার, মুরগির খামার, তারপরে হচ্ছে আরও অনেক ধরনের খামার আছে। বিভিন্ন ধরনের মানুষ কম দামে জমি কিনে এখানে বিভিন্ন ধরনের খামার তৈরি করছে। তো আমরা সেগুলো দেখলাম, পর্যবেক্ষণ করলাম, অনেক মানুষের সাথে কথাও বললাম। আর এখানে আরেকটা জিনিস কি, প্রচুর মানুষ বসবাস করে, মানুষও আছে এই চরের মধ্যে। যে অনেক মানুষ বসবাস করে সেটা জানতাম না, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। যাই হোক, আমরা আসলাম, আইসা নিজের চোখে দেখলাম যে প্রচুর মানুষ এখানে বসবাস করে। আর তাদের জীবিকা হলো আপনার এই পদ্মা থেকে মাছ ধরে, ইলিশ মাছ, এবং এখানে কালাই কলুই, তারপরে আরও বিভিন্ন ধরনের ফসল এখানে হয়। সেই ফসল করে তাদের জীবনযাপন করে। আর এখানে স্কুল স্কুল বলতে আমি দেখি নাই, স্কুল চোখে পড়ে নাই, কিন্তু মাদ্রাসা, একটা মসজিদ চোখে পড়ছে। সেই মসজিদে আমরা নামাজ পড়লাম এবং আশেপাশে অনেক বাড়ি ঘরও দেখলাম। বিশেষ করে যে কলা বাগানগুলো করছে, কলা বাগানগুলো খুব কম দামে জমি কিনে এখানে কলা বাগানগুলো করছে। খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। তো আমরা কয়েকজন মিলে সেখানে গিয়েছিলাম সেই জায়গাগুলো দেখতে, পর্যবেক্ষণ করতে, ঘুরলাম, দেখলাম। সবাই মিলে খুব আনন্দ উপভোগ করলাম। সারাদিনই ওইখানে সময় পার করলাম। বিশাল পদ্মা, চারপাশে হচ্ছে আপনার পদ্মা নদী, বিশাল পদ্মা। এই পদ্মা নদীর মাঝখান দিয়ে এটা একটা চর জাগছে। যদি এগুলো মানুষের নিজস্ব জমি, এখানে 3 পর্চার জমি, মানুষের জমি, এগুলো সব পদ্মায় গ্রাস করছিল, পরে আবার এগুলো চর জাগছে। এখন তারা আস্তে আস্তে এগুলো দখল করতেছে, দখল করে আসতেছে। তো অনেক দিন যাবতই এগুলো আবার প্রায় 20 বছর হয়ে গেছে চর জাগছে। তো মানুষ এখন এখানে ফসল করছে। যাই হোক, আপনারা যারা ঘুরতে চান তারা ঘুরতে পারেন। ভালো থাকবেন। আসসালাম।